হাই ফ্রেন্ডস, আজকে আমরা পড়ব মেটাবলিক অ্যাসিডোসিসের কজগুলো। মেটাবলিক অ্যাসিডোসিসের মেনলি দুটো কজ, একটা হচ্ছে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর একটা নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এবার তাহলে হাই অ্যানায়ন গ্যাপ যখন বলছি আর নর্মাল অ্যানায়ন গ্যাপ যখন বলছি, তখন আমাদের জানতে হবে যে অ্যানায়ন গ্যাপ নর্মাল কতটা। নর্মাল অ্যানায়ন গ্যাপ হলো 8 to 14 মিলিমোল পার লিটার। এবার এর থেকে যদি বেশি হয় তাহলে আমরা সেটাকে বলবো হাই অ্যানায়ন গ্যাপ, আর 8 to 14 মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এবার হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস আর এটাকে আমরা বলি হাগমা। তার কজগুলো কি আমরা দেখে নিই। তার কজগুলোকে যদি কোনো নেমোনিক ইউজ করি তাহলে সেটাকে আমরা বলি মার্ট পাইলস। এম ফর মিথানল পয়জনিং, ইউ ফর ইউরেমিয়া, D for diabetic ketoacidosis, P for paraldehyde, I for INH isoniazid or iron tablet, L lactic acidosis, E ethylene glycol and S for salicylate। এইগুলোর পয়জনিং বা এই কজগুলো হলে হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে। আর একটা হচ্ছে নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিসের কজগুলো আমরা দেখে নেব। নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস অর নাগমা, এর কজগুলো কি? এর কজের নেমোনিক হচ্ছে ফিউজড কার। এফ ফর ফিস্চুলা প্যানক্রিয়াটিক ফিস্চুলা হতে পারে। ইউ ফর ইউরেটেরো সিগময়েডোস্টমি, এস ফর স্মল বাওয়েল ফিস্চুলা, ই ফর এক্সট্রা ক্লোরাইড, ডি ফর ডায়রিয়া, সি ফর কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটার মানে অ্যাসিটাজোলামাইডের ওভার ইউজে নাগমা হতে পারে। এ ফর অ্যাডিশনস ডিজিজ, আর ফর রেনাল টিবিউলার অ্যাসিডোসিস। এর মধ্যে যে দুটো এক্সামে খুব আসে, এমআরসিপি বা নিট পিজি বা খুব ম্যাক্সিমাম ক্ষেত্রে আসে, সে দুটো হচ্ছে ডায়রিয়াতে কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস, আর রেনাল টিবিউলার অ্যাসিডোসিস আর আরটিএতে কিন্তু নর্মাল অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এইটা মনে রাখতে হবে।